গুড মর্নিং। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এবং সিলভারজোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্সের বেশ কিছু অঙ্কের ভিডিও দেখে আমাকে কোনো ছাত্র মেসেজ করেছেন যে কিছু শর্টকাট নিয়ম শেখানোর জন্য। আজকে আমি মোটামুটি 2-3টি শর্টকাট নিয়ম শেখাবো। 2 অঙ্কের সংখ্যা ধরেই আলোচনা করি। কোনো 2 অঙ্কের সংখ্যা এবং সেটা যদি একই সংখ্যা হয়, যেমন ধরা যাক 25, তাকে 25 দিয়ে গুণ করতে হবে। যদি একই সংখ্যা হয় এবং শেষে 5 থাকে দুটোরই, তাহলে আমরা 5 দুটো আলাদা গুণ করব। 5 গুণ 5 25, আর এই যে দুটো 2, যে কোনো একটার সঙ্গে 1 যোগ করব। আমি যদি নিচেরটার সঙ্গে 1 যোগ করি, তাহলে 2 এর সঙ্গে 1 যোগ করলে হবে 3, সেই 3 দিয়ে 2কে গুণ হবে, তাহলে 25 গুণ 25 করলে হবে 625। আরেকটি উদাহরণ লিখি, 35 গুণ 35। আমরা 5 আলাদা গুণ করব। 5 গুণ 5 25, নিচেরটার সঙ্গে 1 যোগ করলাম, 3 আর 1 4, 4-এর সঙ্গে 3 গুণ করব 12, তাহলে 35 গুণ 35 করলে 1225 হবে। আরেকটা লিখি, 45 গুণ 45। 5 গুণ করে 25 হবে, 4-এর সাথে 1 যোগ করব 5, 5-এর সঙ্গে 4 গুণ করব 20। সূত্রটা হলো, সংখ্যা দুটো যদি একই হয়, শেষে যদি 5 থাকে, তাহলে 5 আলাদা গুণ করব এবং বাকি যে সংখ্যাটা থাকলো বাদিকে, তার যে কোনো একটার সঙ্গে 1 যোগ করে অন্যটা দিয়ে গুণ করব। যদি 3 অঙ্কের সংখ্যা হয়, 105 গুণ 105, নিয়মটা একই। 5 আর 5 গুণ করে হবে 25, এখানে 10-এর সঙ্গে 1 যোগ করব 11, 11-এর সঙ্গে 10 যোগ করলে হবে 110, তাহলে 105 আর 105 গুণ করলে হবে 11,025। আরেকটা উদাহরণ লিখি, 85 গুণ 85। 5 আর 5 গুণ করে 25, 8-এর সঙ্গে 1 যোগ 9, 9 আর 8 গুণ করলে 8 নং 72। 95 গুণ 95। 5 আর 5 গুণ করলে হবে 25, 9-এর সঙ্গে 1 যোগ 10, 10-এর সঙ্গে 9 গুণ করলে 90, তাহলে 95 গুণ 95 হবে 9025। এ হচ্ছে একটা শর্টকাট নিয়ম। এরপরে যদি আমরা কখনো এরকম কোনো অঙ্ক পাই যে 55 গুণ 55, কি হবে? 5 আর 5 গুণ করলে 25 হবে, 5 আর 1 6, 6-এর সঙ্গে 5 গুণ করলে 30, 55 গুণ 55 করলে 3025 হবে। আমরা 1 নম্বর ট্রিক শিখলাম, এবার 2 নম্বর ট্রিক। আমরা এবার 11 দিয়ে গুণ করা শিখব। অনেক বড় সংখ্যাকে 11 দিয়ে আমাদের মাঝে মাঝে গুণ করতে হয়, যেমন 7 8 5 3 9 গুণ 11 11। প্রথমে 9 বসাবো, এরপরে দুটো সংখ্যা নিয়ে আমরা যোগ করব। 9 আর 3 12, 2 হাতে 1, 3 আর 1 4 আর 5 9, তার মানে 5 আর 3 8, হাতের 1 9। এবার 8 5 13, 3 হাতে 1, 8 7 15, আর হাতের 1 যোগ করলে 16, 6 হাতে 1, 7 আর 1 8। আরেকটি অঙ্ক লিখি, 4 3 8 2 9 6 ইন্টু 11। প্রথমে 6 বসবে, 6 বসবে। এবার 9 আর 6 15, 5 হাতে 1, 9 আর 2 11, আর হাতের 1 12, 2 হাতে 1, 8 আর 2 10, হাতের 1 11, হাতে 1, 8 আর 3 11, আর 1 12, 2 হাতে 1, 4 আর 3 7, হাতের 1 8, এবার লাস্টে 4 1 4। আমরা যদি এটাকে আবার 11 দিয়ে গুণ করতে চাই, তাহলে কি হবে? 6 আর 5 11, 1 হাতে 1, 5 আর 1 6, আর 2 8, হাতে কিছু নেই, 2 আর 1 3, 1 আর 2 3, 8 আর 2 10-এর শূন্য হাতে 1, 8 আর 4 12, আর 1 13, 3 হাতে 1, 4 আর 1 5। আমরা এইভাবে 11 দিয়ে গুণ করতে পারি। এবার আমরা 2 অঙ্কের কোনো সংখ্যার বর্গ নির্ণয় শিখব। আমরা তার আগে
এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি শেষের দিক থেকে পড়ি তাহলে বি স্কোয়ার প্লাস 2ab প্লাস এ স্কোয়ার। যদি ভেতরের এই চিহ্নগুলো যদি না পড়ি, চিহ্নগুলোকে বাদ দিই, তাহলে কিভাবে পড়ব? বি স্কোয়ার 2ab এ স্কোয়ার। আমরা কোনো অঙ্কের বর্গ এইভাবে বার করব। বর্গ নির্ণয়ের সূত্র, সহজ সূত্র এটা। যেমন 45 তার বর্গ। বি স্কোয়ার মানে শেষেরটা, প্রথমটাকে ধরি এ, পরেরটাকে ধরি বি, তাহলে বি স্কোয়ার মানে 5 স্কোয়ার 25, 5 হাতে 2। এরপরে 2ab, 4 গুণ 5 20, 20 সঙ্গে 2 গুণ করলে হবে 40, 40-এর সঙ্গে হাতের 2 যোগ করব 42, 2 হাতে 4। এবার এ স্কোয়ার মানে প্রথমটার স্কোয়ার, 4 স্কোয়ার 16, তার সঙ্গে 4 যোগ করলে 20। আমরা 45 এর স্কোয়ার মানে 45কে 45 দিয়ে গুণ করা একটু আগে শিখেছি একটা নিয়মে, 5 গুণ 5 25, আর 4 আর 1 5, 4 5 20। আমরা অন্য যে কোনো সংখ্যা এইভাবে বর্গ নির্ণয় করতে পারি। 87 হোল স্কোয়ার, তাহলে প্রথমে 7 স্কোয়ার 49, হাতে 4, 7 8 56, 56-এর সঙ্গে 2, 2ab 2 গুণ করতে হবে, 56 দুগুণে 112, আর হাতে ছিল 4, 112 আর 4 116, হাতে থাকলো 11, 8 গুণ 8 64, 64 আর 11 75। তাহলে 87 এর বর্গমূল করলে হবে 7 5 6 9। খুব সহজে এগুলো করা যাবে, বারবার প্র্যাকটিস করলে এটা মুখস্থ হয়ে যাবে। আজকে 3টি শর্টকাট নিয়ম শেখালাম, তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।